আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে কিন্তু ভাই একদম নতুন একটা আকর্ষণ নিয়ে হাজির হয়ে গেলাম। জিওন একটি দারুণ ফিচার ফোন, ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে এই নতুন ফোনটি। এই ফোনটিতে বিশেষত সিম্পল ডিজাইনের এবং যা নির্ভরযোগ্য এবং ব্যবহারযোগ্য। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বাটন ব্যবহার করা হয়েছে। এতে বাটনের কালার নষ্ট হওয়ার তো সম্ভাবনা একদম নেই বললেই চলে, যা তরুণ এবং পূর্ণবয়স্ক দুই শ্রেণীর ব্যবহারকারীদের জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণ দেখে ফেলি এবং এর কি কি হাইলাইটেড ফিচার আছে এগুলো আমরা জেনে ফেলি। ফোনটির ডিজাইন এবং কালার যে কেউ এর প্রেমে পড়তে কিন্তু বাধ্য হবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে 2024 সালের সবচাইতে স্লিম বাটন ফোন কিন্তু এটি। একেবারে ভাই আসলেই কিন্তু গর্জিয়াস ছিল। এত স্লিম ফোনটি যে কারো পছন্দ হবে আমি মনে করি। এবং এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটির প্রাইস কত হতে পারে অবশ্যই জানতে পারবেন। এবং এই ফোনটির মেইন যে জিনিস সেটা কিন্তু চোখে পড়ার মতো হচ্ছে এর ডিসপ্লে। এর ডিসপ্লে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ভিডিওর এক পর্যায়ে দেখতে থাকুন। ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে এবং ডিজাইন, বিল্ড কোয়ালিটি মোটামুটি সব কিছুই আমার কাছে সুন্দর লেগেছে এই ফোনটির। এই ফোনটিতে একটু বেশি কিছুই কিন্তু দিয়ে দিয়েছে। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের তৈরি এবং দেখতেই পাচ্ছেন একদম ঢিলাঢালা একটা রেয়ার প্যানেল। এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা ফোনটির নেটওয়ার্ক অ্যান্টিনার দেখতে পাচ্ছি। তারপরেই কিন্তু এইচডি কার্ড, যেখানে 32 পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন, একটা একেবারে ন্যানো সাইজের, একটা কিন্তু স্ট্যান্ডার্ড বড় সাইজের সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। ফোনটির একটু উপর উঠলেই কিন্তু আমরা লাউডটা দেখতে পাচ্ছি একটা ক্যামেরা। এবং ফোনের বডিটা কিন্তু ভাই স্লিম হিসেবে গর্জিয়াস ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ফোনটির সাথে থাকবে 1200 mAh একটা স্লিম ব্যাটারি। স্লিম ফোন, স্লিম ব্যাটারি, তবে ভাই ব্যাটারিটা কিন্তু অনেক পাতলা, তবে সাইজে কিছুটা বড় হবে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই ফোনে চার্জ কেমন যাবে? এটা কিন্তু ভাই লক্ষ টাকার একটা প্রশ্ন অল্প টাকার ফোনে। যাই হোক, এই ফোনটি দিয়ে আপনি অনায়াসে চার্জ 1.5 থেকে 2 দিন, আপনার ব্যবহার অনুযায়ী 2.5 দিন 3 দিন পর্যন্ত কিন্তু নিতে সক্ষম হবেন আপনার ব্যবহার অনুযায়ী। এবং চার্জ করতে হলে ফোনটা 1.5 ঘন্টার কিছুটা প্লাস সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফোনটি ফুল করে নিতে পারবেন। নিতে চাই বরাবরের মতো কিন্তু এই ফোনটি তো আমি ফোন দিব এবং এর সাউন্ড লাউডে যায় কিনা, তাছাড়া কল কোয়ালিটি কেমন হবে, নেটওয়ার্ক কেমন হবে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। এবং এই ফোনটির প্রথমেই যদি আমরা সেই কাঙ্ক্ষিত ক্রিস্টাল কিপ্যাডের দিকে লক্ষ্য করি, দেখতেই পাচ্ছেন যে ভাই আসলেই কিন্তু কিপ্যাডটা অনেক গর্জিয়াস ছিল। এবং রাতের আধারে তো বলাই চলে না ভাই, এই ফোন আপনার ঘরে থাকলে আর লাইটের প্রয়োজন হবে না যদি কারেন্ট চলে যায়। দেখতেই পাচ্ছেন এতটা লাইটিং ছিল কিপ্যাডে কিছুটা নতুনত্ব করার চেষ্টা করেছে কোম্পানি। এবং এই ফোনটির ভাইব্রেশন থাকছে একটা কড়া ভাইব্রেশন, ভাই হিউজ পরিমাণের ভাইব্রেশন পাবেন কিন্তু এই ফোনটিতে। এর অন্ধকারে সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। অক্ষরের সাইজটা কিন্তু ভাই ফোন হিসেবে মোটামুটি বড়ই ছিল এই ফোনটির, এবং অক্ষরগুলো আলাদা আলাদা আছে। এই ধরনের কিপ্যাড লং টাইম টানা 2-3 বছর তো অনায়াসেই চলে যায়, যেটা আমরা কম বেশি সবাই জানি। এবং ফোনটি টস ইউজ করতে হলে কিন্তু আপনাকে 0 প্রেস করতে হবে, তাহলে ফোনটি টস ইউজ করতে পারবেন। ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকছে পাশেই, এবং ইউএসবি পোর্ট থাকবে যেটা দিয়ে আপনি ফোনটি চার্জ করতে পারবেন। তাছাড়া ফোনটির কিন্তু ডান আর বাম পিছে কিছু থাকছে না, উপরে থাকছে ফোনটির টর্চ লাইট, টর্চও জ্বালিয়ে আমি দেখাবো অবশ্যই। এবং এই ফোনটির যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু মোটামুটি 2.4 ইঞ্চ একটা QVGA ডিসপ্লে ইউজ করা আছে। এবং এই ফোনটির থিমে কিছুটা পরিবর্তন করা আছে, যেমন অন্য ফোনে আমরা যেরকম দেখি কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ফোনটির এখানে কিন্তু আমরা মোটামুটি বাই হিউজ পরিমাণের কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছি ফোনটিতে, যেটা থাকছে একদম 1000। এবং এই ফোনটির ভিতরে আমরা এখানে যদি দেখি যে অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, এই সমস্ত অপশনগুলো থাকছে। তাছাড়া টুলসের ভিতরে ঢুকলে অ্যালার্ম থাকবে ফোনটিতে, একসাথে 3টে অ্যালার্ম সেট করতে পারবেন এই ফোনটিতে। ক্যালকুলেটর থাকবে এবং সিম থাকবে, স্টপ ওয়াচ থাকবে, কিন্তু ফোনটিতে থাকবে টস। চলুন টসটা একটু দেখি।
দেখতেই পাচ্ছেন ভাই, ছোট টস কিন্তু এর বিশালতা কিন্তু একদম সাগরের মতোই ছিল। হেভি আলো পাবেন কিন্তু এই টসটিতে, একদম ফোনটি সুন্দরভাবেই আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া ক্যামেরা থাকবে একটা এই ফোনটিতে, যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং ভিডিও শ্যুট করতে পারবেন, ফটোগ্রাফিও করতে পারবেন চাইলে এই ফোন দিয়ে, ফোনের ক্যামেরা দিয়ে। এটা একটু বেশি হয়ে গেল। যাই হোক, ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র 200 এবং ফোনটির ফাইল ম্যানেজার এক্সট্রা 32 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। মাল্টিমিডিয়া থাকবে, যেটা অডিও প্লেয়ার এবং আপনার এখানে ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, এই সমস্ত অপশনগুলো কিন্তু থাকবে। ফোনটির সেটিংসে ঢুকলে ব্লুটুথ অপশনটা প্রথমেই পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি ব্লুটুথগুলো আদান প্রদান করতে পারবেন। কল সেটিংসে কিন্তু এখানে কল ড্রাইভার আছে, তাছাড়া কল ওয়েটিং আছে এবং অ্যাডভান্স সেটিংসে কিন্তু ঢুকলেই এখানে আমরা দেখতে পাচ্ছি রিপ্লে SMS আফটার রিজেক্ট, তাছাড়া এনি কি অ্যান্সার। এই অপশনটা যদি আপনি টিক দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো বাটন প্রেস হলেই ফোন আসলে রিসিভ হয়ে যাবে অটোমেটিক। তাছাড়া অটো কল রেকর্ড আছে, আপনি শুধু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং একটা SD কার্ড ঢুকিয়ে নেবেন, তাহলে কিন্তু অল কলগুলো আপনি এই ফোন থেকে রেকর্ড করতে পারবেন। ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। ফোনটিতে স্পিকার মুড থাকবে, এখান থেকে কিন্তু আপনি অন করে নিতে পারেন যে স্পিকার মুডটা। দুর্দান্ত একটা অপশন, যেটা অন্য কোনো ফোনে কিন্তু সচরাচর দেখা যায় না। ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন আপনি এবং ফ্লাইট মুড থাকবে এই ফোনটিতে। সিমের নেমও এখানে দিয়ে রাখতে পারবেন কম বেশি। তাছাড়া নেটওয়ার্ক অপশন থাকবে, অটো সিলেক্ট দেওয়া আছে, এখানে ম্যানুয়ালিও কিন্তু আপনি সেট করে নিতে পারেন। ভাই পুরা ফুললি একটা অ্যান্ড্রয়েডের অপশন কিন্তু দেওয়া রাখছে। ফোনটিতে থাকবে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে কিন্তু 2টা। আপনি এই ফোনটিতে কিন্তু বাংলা করেও ইউজ করতে পারবেন সহজেই। ডিসপ্লে থাকবে এখানে ওয়ালপেপার একটা দেওয়া আছে, আপনি SD কার্ড থেকে কিন্তু ওয়ালপেপার, নিজস্ব ওয়ালপেপার সেট করে নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন এবং টাইম সেট করতে পারবেন এখান থেকেই 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড করে। কিপ্যাড ব্যাকলাইট যে টাইমটা, সেটাও কিন্তু আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। এই সমস্ত অপশনগুলো কিন্তু অনেকে খুঁজে পায় না, এ কারণেই দেখানো। এবং শর্টকাট সেটিংস থাকবে ফোনটিতে। শর্টকাট আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু এখানে নিয়ে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং অটো পাওয়ার অন অফ অপশনটা কিন্তু ফোনটিতে থাকছে। এখানে টাইমও আপনি কিন্তু সেট করতে পারবেন যে আপনি কোন টাইমে পাওয়ারটা অফ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে টাইমটা সেট করে রাখতে পারবেন। আসলেই ভাই গর্জিয়াস একটা অপশন। এবং ফোনটি কিন্তু রিসেটও দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেট আপনি সুন্দরভাবে দিতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটি কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারছেন, যে কোনো প্রয়োজনে কিন্তু ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। এবং অটো কিপ্যাড লক, অনেকেই কিন্তু এই অপশনটা অফ করতে চান কিন্তু খুঁজে পান না, এটা কিন্তু এই সিকিউরিটি লকের ভিতরেই থাকবে। এখান থেকে কিন্তু আপনি চাইলে অফও করে দিতে পারেন, তাহলে কিন্তু অটো লকটা আর থাকবে না। এবং এই ফোনটির ভিতরে ফান স্টোরে ঢুকলে কিন্তু আমরা গেমস দেখছি, যেটা 3বার করে ফ্রিতে খেলতে দিবে, তারপর কিন্তু একদম কিনে খেলতে হবে। তাছাড়া এক্সট্রা একটা অপশন এখানে আছে, ক্রিকেট আপডেটস, হাদিস, জোকস, লাভ। যারা প্রেমে ব্যর্থ তারা কিন্তু এখান থেকে অপশনটা নিতে পারেন সার্ভিসটা, সেক্ষেত্রে আপনাকে 2 টাকা করে চার্জ গুনতে হবে। তাছাড়া আরও আদার্স অনেক এখানে কিন্তু টিপস দেয়া আছে, চার্জ দিলে কিন্তু টিপসগুলো অটোমেটিক দেখতে পারবেন বা আসবে। যাই হোক, ফোনটিতে ক্যালেন্ডার থাকবে এবং থাকছে FM রেডিও। রেডিও ফুর্তি ধরা আছে, ফুর্তি করতে পারবেন রেডিও শুনতে শুনতে এই ফোনটি দিয়ে মোটামুটি সুন্দরভাবেই। এবং এই ফোনটিতে কিন্তু আরও থাকবে প্রোফাইল। চলুন আমরা দেখে ফেলি যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন হবে। তুখর ছিল ভাই। রিংটোনের সাউন্ড আহামরি তেমন বেশি না পেলেও মোটামুটি আপনি কিন্তু নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন এখান থেকে, আপনার যেটা পছন্দ অনুযায়ী এই ফোনটিতে, সেক্ষেত্রে সমস্যা নাই। ভলিউম অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখান থেকেই। তাছাড়া ফোনটিতে রিং টাইপ থাকবে এবং আদার্স এখানে কিন্তু আপনার কি টিউন অফ করে রাখতে পারবেন, সাইলেন্ট করে রাখতে পারবেন এখান থেকেই। ব্যাটারি লো অ্যালার্ট আছে, আপনি কিন্তু এটা অ্যাক্টিভও করে রাখতে পারেন এবং অফও করে রাখতে পারেন।
এবং তাহলে আমরা সরাসরি এখন চলে যাব ফোনটির কল কোয়ালিটি কেমন তা দেখতে। চলুন আমরা দেরি না করে ফোনটির কল কোয়ালিটিটা দেখে ফেলি। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি যে আমার সাথে ফোনে কথা বলছেন, এই কথা কি কোনো সমস্যা করছে নেটওয়ার্কে কিংবা কোনো প্রকার স্পিকারের সমস্যা হচ্ছে এমন কিছু বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে না, না? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এই ফোনটিতে আপনার কথায় কোনো সমস্যা হবে না, স্লিম ফোন এবং স্পিকারটা খুব সুন্দর। এখন এখানে কিন্তু ভাই একটাই স্পিকার দেওয়া আছে। অনেকে প্রশ্ন করেন ভাই স্পিকার কয়টা? ফোনটিতে একটাই মাত্র স্পিকার থাকবে। তবে এই ফোনটিতে কিন্তু ভাই ব্যাপক আকারে সাউন্ড লাউডে আসে, যেটা আপনারা নিজেরা দেখতে পেলেন যে ফোনে কথা বললে প্রাইভেসি নামক ব্যাপারটা কিন্তু থাকছে না, স্পষ্টভাবে সাউন্ড কিন্তু লাউডে চলে আসে, যা আশেপাশে সবাই শুনতে পাবে। এবং এই ফোনটিতে নেটওয়ার্কেও কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না, যেটা আমি মোটামুটি দেখলাম যে নেটওয়ার্কের কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না। এখন ফোনটির প্রাইস কত? ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু ভাই 1500 টাকা। এতে ক্রিস্টাল কিপ্যাড থাকছে, 1200 mAh ব্যাটারি থাকছে এবং কিউবিজি ডিসপ্লে থাকছে। মোটামুটি বেশ ভালো একটা কল কোয়ালিটি থাকছে, সব মিলে কিন্তু পারফেক্ট। বছরের সেরা স্লিম ফোনটা কিন্তু আপনি চুজ করে নিতেই পারেন। তবে অবশ্যই আমি যে কালারটা এখন নিয়েছি এই কালারটা ভাই ভুলেও ধরবেন না, কারণ হিউজ পরিমাণের ক্রাশ পড়ে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। অল্প সময় কিন্তু মোটামুটি বেশ ভালো ক্রাশ পড়েছে ফোনটিতে, মোটামুটি দাগ পড়েছে। যেটা এই ছিল আজকের বিস্তারিত। এবং আপনার কাছে এই নতুন ফোনটি কেমন মনে হলো? বাজার কি মার্কেট পাবে কি না পাবে না অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।